বন্ধুরা, এই দেখো আমাদের হেল্পিং হ্যান্ড কি সুন্দর আমাদের হেল্প করছে। হেল্প তো করছে না, আকাম করছে। আবার বলো গুড মর্নিং বলো। এই এই ওরছে অনেক সকালবেলা। ওর মা একবার ঘুম পাড়ায় আবার ওঠে, আবার ঘুম পাড়ায় আবার ওঠে, আর হ্যাঁ দে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ব্যস্ত দেখো। সকালের ওয়েদারটা খুব সুন্দর, বাইরে এসে বসে আছি। ঘুম থেকে উঠেই এইখানে এসে বসলাম। বৃষ্টি তো ছিটে ফোটা তো হয়েই যাচ্ছে। আর আমার মেসো এই যে বাড়ি চলে যাচ্ছে, মেসো এসেছিলো সকালবেলা। মেসো সেই দিয়ে এসছে দুর্গানগর দিয়ে, কি নিয়ে দূর ভুলে যাই, আগরপাড়া দিয়ে এসছে। তো কি কাজ নেই আজকে? না মনে হয় নাই। ওইখান থেকে এইখানে আসে কাজে আসে, আজকে নেই বলে চলে যাচ্ছে মেসো। আর এই দেখাই আমার দাদার কালকের কাণ্ড। একেতে যেদিনকে ওই মায়ের সাথে ঘটনাটা ঘটলো সেদিনকে বর্দা বলে কি সব গাছ পাছ কেটে দেবো, ছাদে ফাদে যাওয়া লাগবে না। ছোদ্দা কি করেছে, দাদা দেখ বর্দা গাছ কাটবে, ছোদ্দা আরো উল্টে কত গাছ নিয়ে এসছে দেখো। এই একটা পেয়ারা গাছ আছে, কালকে গেছিল শিখরপুর। আর একদিন দেখো আমাকে কিন্তু খোঁচাচ্ছে, আমি কিন্তু কাউকে কিছু বলছি না, ঠিক আছে? পরে বকা টকা দিলে আমাকে কেউ কিছু বলতে পারবা না, ওই পালিয়ে গেছে। তো যাই হোক, এই শিখরপুর গেছিল, সেখান থেকে একটা লাল পেয়ারা গাছ নিয়ে এসছে। তারপর লেবু সমেত একটা গাছ নিয়ে এসছে, লেবু গাছ, গন্ধরাজ লেবু, ওটা মা বলছিল কদিন ধরে আনার কথা। তারপর এইখানে আরো একটা আছে লেবু গাছ। তারপরে একটা আছে লিচু গাছ, এই যে এটা হচ্ছে কি লিচু গাছ। আর তো দুটো জবা ফুল গাছ তো থাকবেই মায়ের জন্য। এই এই এখানে আসো, এই দুষ্ট, এই পালিয়ে গেছে আবার, রসুন চুলছে আর ওদিকে ই করছে আমাকে। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করি, সাথে থেকো। গুড মর্নিং সবাইকে। ব্যাং দেখো, দেখো ব্যাং, ব্যাং পুরো দেখো, ব্যাং। লেবুটা ছিঁড়েই রাখো মা, ছিঁড়েই রাখো, বড় হয়ে গেছে তো, খাওয়ার মতো হয়ে গেছে। তাই তাহলে এইভাবে তুলে দেবো? ঠিক আছে। কি কি টিফিন? ওই গাছগুলো তুলে তারপর দিয়ে খাচ্ছি। পাপা, হ্যাঁ পাপা, চুটকি, চুটকি, ভাইকে ডাকো, বলো ভাই ওঠো, আর ঘুমাতে হবে না। পাপা ওঠো। কি করছে ভাই? বাবা ওঠো, বাবা দিদি ডাকতে এসেছে, ওঠো 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 সোনা। কি করতে হবে? ব্রাশ করতে হবে। আস্তে আস্তে ছুটকি, খামচি দেবে না, এমনি করবে, এরকম গুলু গুলু করবে, গুলু গুলু। আমার মা কি খুলতে পারে না? ওই ছোটু, আমার মা খুলতে পারে না? না আমার মা খুলতে চেয়েছে, বলছে আর খুলে দিই, বলে না মা খুলবে। এমন করলো মানে আমার মা পারেই না। দাও ন্যাংটু করে দাও, সবাই দেখুক, দাও ন্যাংটু করে, ছি ছি ছি, দাও। পাপাকে তুলছে উপরে, পাপা তো ঘুমিয়েছিল, তুলে আসলাম। এবারে হচ্ছে কি ওর সব কিছু ফ্রেশ ট্রেশ করে তারপর নামবে। তা ততক্ষণ আমি টিফিনটা করে নিচ্ছি, রুটি, চা আর আলুর তরকারি। কই চলো, আমার দেরি হয়ে যাচ্ছে, আসো আছো আছো, হাত ধরো হাত ধরো। একে এখন নিয়ে যাবো দাদু বাড়ি, আমার একটু কাজ আছে ওইখানে, সুপরে নিয়ে ব্যাংকে যেতে হবে। তোর মা বললো একটু ওকে নিয়ে যাও, দিদি খাইয়ে টাইয়ে দেবে এখানে, আমি আবার যখন আসবো ওকে আবার নিয়ে চলে আসবো। দাও কোলে তুলে দাও। ওই বাড়ির গাড়ি নিয়ে যাবো, আবার ওই বাড়িতে রেখে আসবো। দেখো কিভাবে কোলে দিচ্ছে, দেখো এইভাবে তো কোলে দেয়। দাদু বাই ও নমো, আমাকে টাটা দি দাও। কামড় দেয় কেন মা? আমাকে টাটা দেবে না? আমাকে টাটা দেবে না? টাটা। সবার প্রথমে আমরা চলে এসেছি আমার ব্যাংকে। আমার ব্যাংকে কাজ শেষ হবে, তারপর যাবো শুভর ব্যাংক। এই হচ্ছে আমার ব্যাংক, এইখানটায় আছে। তো এইটা কাজ শেষ হওয়ার পরে
আবার শুভর ব্যাংকে যেতে হবে। ভাবছি এদিকে যখন এসছি আমার ব্যাংকে একটু দেখা করে যাই, তাই কি? আসুন স্যার আসুন। আরে যেখানে বসে লিখছিলাম সেই চেয়ারের উপরে গাড়ির চাবি ফেলে এসেছিলাম, তা শুভকে বললাম যাও তুমি গিয়ে নিয়ে আসো। ওই আমাদের গাড়ি হয়ে কি খুঁজে পাচ্ছি না, ওই যে এই যে গাড়ি। চলো, সুভাষেরও হয়ে গেল ব্যাংকের কাজ, এখন যেতে হবে আমাদেরকে বাড়িতে। যখন আমরা ব্যাংকে এসেছি রাস্তার অবস্থা যা খারাপ ছিল আমাদের ওখানে, সব রাস্তায় কাজ হচ্ছে, তাই এখন আমাদেরকে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে, সেই ঢালাই ব্রিজ হয়ে তারপর বাড়ি যাব। দাদু বাড়িতে দেখো জুয়ান নিয়ে এসছে, জুয়ান এত ভালো খায়। আর আমি আসার সময় একটু মায়ের জন্য পেয়ারাও কিনে নিয়ে আসলাম। এই তো পেয়ারা হাতে, ঠাম্মিকে পেয়ারা দিয়ে আসো, না ওই নাও এই পেয়ারাটা দিয়ে আসো। দিদিমা আনছে, আমি জানি না তো, আমি রাস্তায় দেখলাম পাকা পেয়ারা, ভালো নিয়ে যাই। ও এখন বাজছে 3:05, খাওয়া দাওয়া করতে চলে এসেছি, মাও চলে এসছে। কি দিয়ে উচ্ছে সিদ্ধ দিয়ে খাওয়া খালি মা শুধু উচ্ছে সিদ্ধ দিয়ে খাবে, তারপর দেখাচ্ছি আমরা কি দিয়ে খাবো। মা আমরা কি দিয়ে খাবো সেটা দেখাচ্ছি। এখানে রয়েছে চিচিঙ্গা ভাজা, চিংড়ি মাছ দিয়ে করেছে, আর কালকে চাটনি পায়েস তো রয়েছে, তার সাথে একটা ভালো জিনিস রয়েছে, এই যে এটা হচ্ছে গিয়ে খাসি না, কিন্তু দেখাচ্ছে পুরো খাসির মতো, এটা হচ্ছে কি কি ভেড়া, তাই না? এটা আনা হয়েছে কবে জানো? এটা বর্দা নিয়ে এসছে, হচ্ছে গিয়ে যেদিন মায়ের শরীর খারাপ হলো সেই দিনকে নিয়ে এসছে। সেদিনকে তো আর রান্না বান্না করা হয়নি, কালকে আবার ওই আমাকে সেদিন রাতে বলছে শুনতে ভেড়া মাংস এনেছি, আজকে তো হবে না, কালকে হবে। আমি বলছি কালকে তো রথ, কালকে নিরামিষ, কালকে খেতে হবে না। তাহলে অনেক দিন পর খাচ্ছে, সেই একবার খেয়েছিলাম কত আগে, দাদাই নিয়ে এসেছিল, বর্দাই নিয়ে এসেছিল না, ছোটদা নিয়ে এসেছিল, আর এই একবার এই খাচ্ছি। অনেকে অনেক রকম খায়, আমার যখন প্রথমবার খেয়েছি একই লাগে, ভেড়া আর ছাগল একই ওরকমই লাগে, তো ও এখন খায়, ও আগে খেত না, ভালো লাগে না বলো? আর মা তো খাচ্ছি খায় না, ভেড়া তো দূরের কথা। তো চলো দাও কি দিয়ে আগে দাও। শুরু করছে তুই ভাই বোনে দেখবো। যখনই আমার বর্দা আসবে 11:30 হোক 11 হোক, যখনই আসবে আগে পাপা যাবে ওই ঘরে, যাবে গিয়ে এরকম করবে, কীর্তন করবে। এখন তো দেখলাম সিঁড়িতে উপর বসে বসে, এটা করে দাদার ঘরে বসে না, এখন একটু দেখি সিঁড়িতে বসে বসে। আর ওর প্যান্টটা তো ছেঁড়া, ওর প্যান্টটা তো ছেঁড়া এখান দিয়ে। কি ওহো, আবার তো ডিম আনতে যাবো, ডিম নেই ঘরে, রুটি খাবো। হ্যাঁ হ্যাঁ তাই বলে পাকা হয়েছে, প্রচুর পাকা। 11:30 বাজে, এখন ডিম খুঁজতে বেরিয়েছিলাম, পেয়ে গেছি একটা দোকানে। এখন ডিমের ভুজিয়া হবে, ভাত রুটি খাবো, রুটি। এই কি হচ্ছে? দুই ভাই বোন কি শুরু করেছে জেঠুর সাথে, দেখ দেখ ঠাকুর ঘরের সব থালা বাসন নিয়ে জল ফল দিয়ে ঘাটাঘাটি শুরু করছে। ওই নমদে, আবার নমদাও, নকুনদানা খেয়েছে 4টে। আমি সব ফেলে দিয়েছি। ও বা একটু গান গাও, আমাদেরকে একটু শোনাও, গান শুনি। কই গান গাও, কিরকম ধরতে হয়, কিরকম ধরতে হয়, আর বাজাতে হয় কিরকম, আর বাজায় কিরকম দেখি।
এরম এরম দেবে বানাবো উড়ে দেবো তাকে বাঁচাবো বাজাও গান 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 কই গান গাও এখন বাজে রাত 2টো আমাদের পাপা এই যে ঘুমিয়ে পড়েছে আমরা তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার জন্য আগেও ফোনটা ক্যামেরাটা ধরেছিলাম কিন্তু ছেলে বলতে দিচ্ছিল না। ভাবছিলাম যে পুরো ঘটনাটা বলবো খুলে কি হয়েছে না হয়েছে গুড নিউজটা, কিন্তু এই যে আমাদের ছেলে বলতেই দিচ্ছিল না, চিল্লাচ্ছিল আমার সামনে এসে করছিল, কামড়াচ্ছে, তারপর ঘুমানোর জন্য কান্না করছে। তারপর ভাবলাম যে না তাহলে একে ঘুম পাড়িয়ে তারপর বলবো, কিন্তু ওকে ঘুম পাড়াতে পাড়াতে আমার ঘুম পেয়ে গেছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। ওর মা হাই টানছে ঘুমাবে বলে। ঠিক আছে, একটা গেম দিয়ে বলছি গুড নিউজ। আচ্ছা, স্টোন পেপার সিজার খেলবো, যে জিতবে সে বলবে গুড নিউজ, ঠিক আছে? এখন হ্যাঁ, পাগল একবারে যে জিতবে সে বলবে গুড নিউজটা, ঠিক আছে? স্টোন সেটা কি পেপার, রকম খেলা আমি জানি না। স্টোন মানে কি পাথর, এই যে পাথর, পেপার মানে কাগজ, এই যে কাগজ, সিজার মানে কাঁচি, এই যে, ঠিক আছে? এবার তুমি যদি এরকম করো আর আমি যদি কাগজ করি তাহলে তুমি আমাকে কেটে দিও, তুমি বলবে গুড নিউজ, ঠিক আছে? না 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 এখনো বুঝি নাই না না, ঠিক আছে, তুমি এটা বা এইটা করো, বুঝি নাই গো, বুঝি নাই। এই তিনটার মধ্যে আমার ঘুমটারে কাটাইও না, হেভি জোর ঘুম পাইছি, এখন এডিট বাকি রইছে। স্টোন পেপার আমার দিকে আছে, স্টোন কিরকম ভাবে করব, আমি কি করব, এরকম করব? তুমি এরকম করতে পারো, এরকম করতে পারো, এরকম করতে পারো, ঠিক আছে? স্টোন পেপার সিজার করো, যে কোনো একটা করো তিনটের মধ্যে, এটাও করতে পারো, এটাও করতে পারো, এটাও করতে পারো। তুমি কি তুমি যদি এরকম করে দাও, যে জিতবে সে বলবে, ঠিক আছে? স্টোন পেপার সিজার বলো, সং করতে হবে, ঠিক আছে? স্টোন পেপার সিজার, তুমি বলো গুড নিউজ, আমি হেরে গেছি, বলো। গুড নিউজ কি? গুড নিউজ হচ্ছে গিয়ে আমরা একটু চেন্নাই যাচ্ছি, কিন্তু কেন যাচ্ছি কালকে বলছি। ওর ফার্স্ট টাইম ফ্লাইট, ওর মায়ের ফার্স্ট টাইম ফ্লাইট, ছেলের ফার্স্ট টাইম, তো আমরা চেন্নাই যাচ্ছি। কেন পরে বলবো। বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে।